আরাকান বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা যখন এভাবে দলে দলে ঢুকছে বাংলাদেশে আর ইউনূস সরকারের পক্ষ থেকে সরকারিভাবে চুক্তি করে করিডোর দিয়ে দেশকে যুদ্ধাবস্থায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলমান, তখন দেশের মানুষের নজর ভিন্ন দিকে নেয়ার জন্য আবার বাজারে নিয়ে আসলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। দুদিন আগে ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করে হাসনাত ও তার পালিত মব। এ দৃশ্য দেখার পর অনেকেই প্রশ্ন তুলছেন, যে বাড়ির সামনে কোনো আন্দোলনকারী যেতে পারে না, সেখানে হাসনাত চাইলেই যেতে পারছে কিভাবে? হঠাৎ করে গভীর রাতে হাসনাত আব্দুল্লাহ দৌড় দিয়ে গিয়ে যমুনার সামনে পড়লো কেন? কেন যমুনাতে একটা কৃষকের আন্দোলন যেতে পারে না, একটা শিক্ষকের আন্দোলন যেতে পারে না? একটা মাত্র আন্দোলন যেতে পারে, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর আন্দোলন। এদিকে শনিবার সকাল থেকে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে পাকিস্তানপন্থী উগ্র জঙ্গিবাদীদের একটি গোষ্ঠী, যা নেতৃত্ব দিয়েছে হাসনাত গংরা। তবে অবাক করার বিষয় হচ্ছে, জঙ্গি সমাবেশের মধ্যে এক সাধারণ নারী অকপটে দাবি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার। সবকিছু দাম বাড়াইছে, যেই জায়গা তেলের দাম ছিল 160 টাকা সেই জায়গা 200 টাকা করে দিচ্ছে। তো আমরা এটা চাই না, আমরা চাই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, শেখ হাসিনা আবার জায়গায় আসুক। আওয়ামী লীগ নিষিদ্ধ সফল হলেই হাসনাতরা পরবর্তীতে বিএনপি নিষিদ্ধ করবে, এই ষড়যন্ত্র বুঝতে পেরে সরাসরি এসব দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপির সিনিয়র নেতারা। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে। এইটা তাদের যে সমস্ত পরে যে জনগণের মতামত প্রতিফলন যে বিষয়গুলো আছে সেটা হবে। এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, দেশে একটা অনিশ্চয়তা, ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, যেটা কোনো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে। সার্বিক দিক বিবেচনায় স্পষ্ট করে বোঝা যাচ্ছে, দেশকে যুদ্ধাবস্থায় নিয়ে গিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে যে করিডোর দিতে যাচ্ছে আরাকান বিদ্রোহীদের, সেটাই পর্দার অন্তরালে বাস্তবায়ন করার লক্ষ্যে হঠাৎ করে এতদিন পরে আওয়ামী লীগ নিষিদ্ধের নতুন নাটক মঞ্চস্থ করছে ইউনূস গংরা। Already a separate airside location has been embarked for that cargo, which might contain lethal supplies. Lethal supply আসতে পারে, কোনো একটা অস্ত্রের গাড়ি আসতে পারে, বিরাট কার্গো আসবে বলে আশা করা যাচ্ছে, এবং সেটা যতক্ষণ এসে পৌঁছাবে না, এই 4 জন বাংলাদেশে থাকবেন। এটা আমার নিউজ না, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট নিউজ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।